আমাদের চরিত্র মাঝে মাঝে বাহিরে ভালো মনে হলো, ফিটফাট মনে হলো, উপরে সদর ভেতরে সদকারে ভরা যুবক ভাই আছে কিনা বলো না? এটা হলে হবে না। মুমিন তো সেই ব্যক্তি, আসল মুমিন, যার বাহিরেও এক ভেতরেও এক, ঠিক কিনা বলেন যুবক ভাইরা? এবার বলেন, ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি? এটা তো আসতে বললে হবে না, বলেন সবাই, নাম কি? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আচ্ছা, আমি যে পোশাকটা আজকে বোচাগঞ্জে পরে আসছি, দেখেন, মানে ব্ল্যাক ড্রেস, বাট একটু বুঝে বলবেন, এদিকে বামের ভাইরা ডানের ভাইরা, এটা কি পাঞ্জাবি না জুব্বা? মাশাআল্লাহ, বুঝতে পারছেন, পাঞ্জাবি না জুব্বা? আচ্ছা, দেখবেন পাঞ্জাবি, একটু বুঝাই ভাইরে, ওয়াজ করতে গেলে না বুঝাইলে হয় না। দেখবেন পাঞ্জাবি, আমার হাঁটুর দিকে দেখেন সবাই। পাঞ্জাবি যখন আমরা পড়ি, পাঞ্জাবির দুটো কোয়ালিটি আছে, একটা হচ্ছে হাঁটুর উপরে আর একটা হচ্ছে হাঁটুর নিচে। হাঁটুর উপরে হয় হচ্ছে শর্ট পাঞ্জাবি, আর হাঁটুর নিচে গেলে বলে লং পাঞ্জাবি। আর জুব্বা যেটা আমরা পরিধান করি, এটা হচ্ছে গোল, আর এটা হাঁটু পর্যন্ত আসে না, এটা আসে ঠিক পায়ের টাকনু বরাবর। কথা ঠিক কিনা বলেন, আমাকে বলেন, একদম গোল হয়ে টাকনু বরাবর আসে। তো ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন, জুমার খুতবা। হঠাৎ করে একজন সাহাবী মাঝ থেকে দাঁড়িয়ে গিয়েছে, বলছে, ইয়া ওমর, তোমার জুব্বার সাইজ এত লম্বা কেন? তুমি কি রাষ্ট্রের টাকা মেরে খেয়েছো? নাউজুবিল্লাহ পড়বেন না আপনারা? আচ্ছা, ওমরের মতো একজন খলিফাতুল মুসলিমিন রাষ্ট্রের টাকা মেরে কি খেতে পারে? পারে 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 প্রধানমন্ত্রী, অর্ধ জাহানের খলিফা, তাকে চুরির অপবাদ দেওয়া হচ্ছে। এবার আমার চেহারা দেখেন, উনি চাইলে রাগ করতে পারতেন, তাকে ফাঁসি দেওয়ার আদেশ করতে পারতেন, উনি কিচ্ছু বলেন নাই, জাস্ট তার দিকে তাকিয়ে একটু হালকা মুচকি হাসি দিয়েছেন। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? এর পাশেই ছিলেন, মেম্বারের পাশেই ছিলেন তার সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সে ঠাস করে দাঁড়িয়ে গেছে, এই ভাই, তোমার সাহস তো কম না, তুমি কাকে কি বলছো? আমি তোমাকে বলছি আমার বাবার জুব্বা লম্বা কেন হয়েছে, আমাকে ব্যাখ্যা করতে দাও। এবার সে ডাক দিয়ে বলছে, ভাইজান আমার, প্রত্যেক বছর রাষ্ট্রের পক্ষ থেকে আমরা দুইটা জুব্বা পাই, একটা আব্বা পাই, একটা আমি পাই। এই বছর যে জুব্বা আমরা পেয়েছি, জুব্বাটা আব্বার হাইটে শর্ট হয়ে গিয়েছে, হাইটে হয় না, খুব শর্ট হয়ে গিয়েছে, কিন্তু আমি যে জুব্বা পেয়েছি, জুব্বাটা লম্বা হয়ে গিয়েছে। আচ্ছা বলেন তো, বুঝে শুনে, ওমরে ফারুক যিনি অর্ধ জাহানের খলিফা, তিনি চাইলে নতুন জুব্বা কিনতে পারেন না? ডানের ভাড়া কথা বলেন না, পারে না? একটা কেন, কয়েক লাখ কিনতে পারে। কথা ঠিক কিনা বলেন আমার? হ্যাঁ, এটাই তো ভয়, এটাই তো জাহান্নাম। উনি বলছেন, এই আমার সন্তান কোথায়, ডেকে নিয়ে আস। আব্বা যান, হোয়াট হ্যাপেন্ড, কি হয়েছে বলেন, তোমার জুব্বা কোথায় আব্বা, নিয়ে আসো। তো কেমনে বোঝায়? ওকে, লেট মি গিভ ইউ এক্সাম্পল। এটা হচ্ছে তার, সরি, এটা হচ্ছে তার সন্তানের জুব্বা। এটা কি ছোট না লম্বা ভাই? লম্বা। এটা হচ্ছে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জুব্বা। মোট জুব্বা পেলাম কয়টা? আর কথা কোন কয়টা? উনি বললেন, দর্জি কোথায়, দর্জি নিয়ে আসো। দর্জি আসছে, ইয়া খলিফাতুল মুসলিমিন, বলেন কি অর্ডার, যা বলবেন তাই মানতে আমি প্রস্তুত আছি। বলছে, তুমি আমার সন্তানের জুব্বার নিচের থেকে কেটে ফেলো। এতটুকু কেটেছে, বলছে এতটুকু কেটেছে, এই অংশটা আমার যে জুব্বা শর্ট হয়ে গিয়েছে, এখানে লাগাও, লাগিয়ে দুই পাশ দিয়ে গোল করে সেলাই করে পট্টি লাগিয়ে দাও। ওমরে ফারুক যিনি অর্ধ জাহানের প্রধানমন্ত্রী, জুব্বাকে তালি দিয়ে পরিধান করেছেন, তবু রাষ্ট্রের এক পয়সা মেরে খায় নাই, ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাষ্ট্রের টাকার কতটা গুরুত্ব তিনি দিয়েছেন। আর আমার বলতে বড্ড কষ্ট হয়, আমরা প্রায় সময় খবরে পড়ি, অমুক নেতা, তমক নেতা, তমক ব্যাংকের কর্মকর্তা এদেশের গরিবদের হাজার হাজার কোটি টাকা মেরে দেশের থেকে
বিদেশের বাড়িতে পাচার করে দেয় যুবক ভাইরা। এটা বুঝতে হবে কেন হয় জানেন? জাহান্নামের আগুনের ভয় তাদের মাঝে নাই। আমার তো মনে হয় এদেশের প্রত্যেকটা নেতা, এমপি, মন্ত্রী, জনগণ যদি আল্লাহকে ভয় করতে শুরু করে, আগামীকাল থেকে এই দেশে সুদ, ঘুষ কোনো কিছুই থাকবে না যুবক ভাইরা। আল্লাহ সবাইকে সবার হৃদয়ে জাহান্নামের আগুনের ভয় ঢুকায় দিই। সকলে মন করে পড়া আমিন। লোক যারও আসতেছে, ব্যাপার স্যাপার কি? লোক যাওয়া পথে আসতেছে কই থেকে? আচ্ছা বসে পড়ো, বসে পড়ো সবাই, একটা কাশি দেন সবাই। আচ্ছা, রাত তো প্রায় 12:30 বাজতে গেল, আমি তো আসছি 11টার সময়। ওয়াজ কি আজকে একটু করা যাবে নাকি এখনই শেষ করতে হবে ভাই? আসলে আপনারা যে আগ্রহ দেখতে পাচ্ছি, আমার মনে হচ্ছে যদি আমার পরে আজকে আরো 3 জন বক্তা থাকতো, ফজর পর্যন্ত ওয়াজ হতো, আমার মনে হয় বোচাগঞ্জের প্রত্যেকটা যুবক মুরব্বী ফজর পর্যন্ত ওয়াজ শুনে বাসায় ফিরে যেত। আল্লাহ যেন এই জোশকে ইসলামের জন্য কবুল করে, সকলে পড়া আমিন। সর্বশেষ বিষয় বলছি, এরপরে পুরস্কার দিব। কেউ মেহেরবানি করে ডান বাম হওয়ার একদমই ট্রাই করবেন না। শেষ ভালো যার, তোমরা বলো না কেন? শেষ ভালো যার, সব ভালো তার। জাহান্নামে মানুষ যাবে সবচেয়ে বেশি কোন কারণে? আমরা কোরআন থেকে জানব। 29 নম্বর পারা, সূরাটার নাম হচ্ছে সূরাতুল মুদ্দাথির। আল্লাহ তাআলা বলছেন, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। কিয়ামতের ময়দানে প্রত্যেক মানুষকে বলা হবে, তোমরা জাহান্নামে কেন আসছো? কোন গুনাহ তোমাকে আজকে জাহান্নামে নিয়ে আসছে বলো? সে বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমার সমস্ত আমল ঠিকঠাক ছিল, বাট অন্যায় আমি এক জায়গায় করেছি, আমি ঠিক মতো নামাজ পড়তে পারি নাই। আজকে লজ্জা লাগে আমার। আজান হচ্ছে মসজিদে, অনেক যুবক ভাইরা মোড়ে মোড়ে দাঁড়িয়ে পাবজি এবং ফ্রি ফায়ার খেলছে, ঠিক কিনা বল? এবং আমি দেখেছি বিশেষ করে পার্কে, জুমার নামাজ হচ্ছে মসজিদে, নামাজ পড়তে ঢুকবো তখনও দেখতে পাচ্ছি পার্কের ভিতর যুবকরা অশ্লীল কাজ মেয়েদের সঙ্গে করছে, ঠিক কিনা বলো? আপনারা থাকেন দিনাজপুরে ভাইরা, যারা ঢাকায় গেছেন, সরি আমি ঢাকায় থাকি, ঢাকায় গেলে বুঝবেন যে কিয়ামত আসলে বেশি দিন আর দূরে বাকি নাই। ঢাকার মেয়েরা এতটা বেলাজার মতো ঘুরে, একবার দেখলে ঈমান এবং চোখ চরিত্র সব নষ্ট হয়ে যাবে যুবক ভাই। দিনাজপুর তো মনে সব মেয়েরা পর্দাশীল নাকি? হ্যাঁ, সব জায়গাতেই আছে। আর মেয়েরা তো খুবই চালাক, বিয়ের আগে যা মন চায় তাই করবে, আর যখন বিয়ের জন্য তোমার সামনে পাত্রী হয়ে আসবে, বাবা রে বাবা, এমন একটা ভাব যে কিছুই বোঝে না। হ্যাঁ, তো মাথায় রাখবেন, কথাটা বলেই ফেলছি, যে যত সুফিকি দেখাবে যে আমি কিছুই বুঝি না, আমার দ্বারা কিছুই হবে না, বেশি ভাব মারলে বুঝবা দাল মে কুছ কালা তো জরুর হ্যায় ওয়াহা পে। এজন্য আমার কথা একটা, বিয়ের সময় আটা সুন্দরী নয়, টিকটকার মেয়েকে নয়, বিয়ের সময় চরিত্রবান মেয়েকে বিয়ে করতে হবে যুবক ভাই।